বাংলাদেশের রাজনীতিতে আজ ঘটল এক ঐতিহাসিক মুহূর্ত। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে কেন্দ্র করে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। দুটি অভিযোগে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে, এমনটাই উল্লেখ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার দুপুর 12টা 30 মিনিটে রায় কার্যক্রম শুরু হয়। 453 পৃষ্ঠার এই রায়ে মোট 6টি অধ্যায় রয়েছে। ট্রাইব্যুনাল আরও জানিয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশের সাবেক আইজিপি এবং মামলার অ্যাপ্রুভার চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার রায়ের শেষ অংশ পড়তে পড়তে তুলে ধরেন, অভিযুক্ত শেখ হাসিনার সাক্ষাৎকারে দেওয়া বিভিন্ন বক্তব্য, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা, আন্দোলনকারীদের উপর গুলি ও হত্যার বর্ণনা, অডিও ভিডিও সহ উপস্থাপিত সব তথ্য উপাত্তের বিশদ বিবরণ। রায়ে উল্লেখ করা হয়েছে, ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা বাড্ডা, সাভার আশুলিয়া ও রংপুর সহ বিভিন্ন এলাকায় প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছিল, যার সরাসরি প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। এ সময় গণঅভ্যুত্থান চলাকালে শেখ হাসিনার বিভিন্ন ফোনালাপও শোনানো হয়, যার মধ্যে ছিলেন সে সময়ের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও চৌধুরী মামুনের বিরুদ্ধে মোট 5টি অভিযোগ ছিল: উস্কানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমনের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, চানখারপুলে 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা। 3 আসামির বর্তমান অবস্থান: শেখ হাসিনা পলাতক, বর্তমানে ভারতে অবস্থান করছেন। আসাদুজ্জামান খান কামালও পলাতক, তিনিও বর্তমানে ভারতে অবস্থান করছেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দেশে অ্যাপ্রুভার হওয়ায় তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি গণ অভ্যুত্থানের সময় হত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়, যা দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই রায়কে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। ডেস্ক, বিডিসি নিউজ।